এই যে আমার মুখোমুখি একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম সাকো করে দেবো আমি। এই শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না, তরকারির সাথে তুতু মিশে খাই দেবো, টেরও পাবা না। এই কই গেছিলে তুমি? তোমারে কতবার বলছি না আমারে না বইলে কোথাও যাবা না? আরে বাবা, বিউটি পার্লারে গেছিলাম ফেসিয়াল করাতে। দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না? শুধু শুধু টাকা ধ্বংস করে আসো। তুমি আগেও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো। বলো কি, আমাকে 5,000 টাকারটা করতে বলছিল, আমি 2,000 টাকারটা করে আসছি। দাঁড়াও এক্ষুনি 5,000 টাকারটা করে আসি। আরে আমি তো মজা করতেছিলাম, তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে। দেখছো 1,000 টাকায় মাধুরীর মতো লাগে, এবার 5,000 টাকারটা করব, তাহলে ঐশ্বরিয়ার মতো লাগবে। ওই তুমি শুনছো? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে? তোমার মা মারা গেছে না তোমার বাপ মারা গেছে? ডাকতেছো কেন? আরে কেউ মারা যায় না, ওই তো একটু গলার পাওয়ারটা চেক করে দেখলাম ঠিক আছে কিনা। সরি, কিছু মনে করো না, আমি একটু আমার হাতের পাওয়ারটা চেক করে দেখলাম। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। কি হয়েছে ভাবি, আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন? আর বললেন না অরুণ ভাই, এক সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না, একা একা কাজ করি। বলেন কি, এক সপ্তাহ ধরে কাজে আসে না? তা আপনি কিছু বলেন নাই? আজকে আসতেছে, আজকে ধরবো, ধৈর্য মজা দেখাবো। আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না, আমি ধরলে মজা পাবে। ওই গো, জানো তোমার মায়ের না 500 টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো গো? কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই কি বলছো? তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে? আরে ওখানে তো 500 টাকা ছিল না, আমি সকাল থেকে 4 বার গুনেছি, ওখানে 400 টাকাই ছিল। হয়ে গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। এই এত সকালে দরজা knock করতেছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম তাই দেরি হয়ে গেছে। জানো আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই তাই ফালাই দিয়ে চলে আসছি। অরুণ ভাই, বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায়, আপনি ভাবির নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই? আরে ভাবি, সবাইকে আপনার মতো রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়ে আইছি। কেন অরুণ ভাই এভাবে বলছেন কেন? ভাবি কি করছে? ভাবি তো অনেক সুন্দর। কি করে নাই? বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম চলো দুজনে বৃষ্টিতে ভিজি। সে বলে তুমি যাও, আমি ছাতি নিয়ে আসতেছি। তুমি কি ভালো হবে না? 2 বাচ্চার বাপ তুমি, এখনো আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো। আরে আমি কোথায় ইত্রামি করলাম? ভাবিরা ইশারায় ডাকে, তো আমি কি করব? নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করে এসেছিলাম, এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি। ভালো কাজ করতে কে নিষেধ করছে? পাপ করছো তুমি আর দোষ দাও আমারে।